তোমরা যারা ভগ্নাংশের যোগ জানো না বা হয়তো ঠিকঠাক বুঝতে পারো না, তো আজকের ভিডিওটা তোমাদের জন্য। শিখে নাও ভগ্নাংশের যোগ কিভাবে করা হয়। ঠিক আছে, দেখো 1/2 প্লাস 1/4 প্লাস 1/6 এটা একটা ভগ্নাংশ। ঠিক আছে, এই ভগ্নাংশটাকে কিভাবে আমি যোগ করব, দেখো প্রথমে কি করতে হবে, এই যে ভগ্নাংশগুলো তলায় যেটা আছে, ধরো 2 4 6, এদেরকে আমাকে লসাগু বার করে নিতে হবে। 2 4 6 লসাগু বার করে নাও। 2 দিয়ে যাবে, 2 1 2, 2 2 4, 2 3 6, তাহলে লসাগু কত হলো? 2 1 2, 2 4 3 12। একটা বড় বাই টানো, এখানে 12 লিখতে হবে। যে দেখতে হবে 2 কততে 12, 2 6 12, তাহলে 2 যততে 12 হবে উপরে একটার সাথে ততই গুণ করতে হবে। 2 6 12, তাহলে 1 6 হবে 6, প্লাস 4 কতবার? 4 3 12 হবে, তাহলে কি হবে? 1 3 3, প্লাস 6 এর সাথে কত গুণ করলে 12 হবে? 6 2 12 হয়, তাহলে 1 2 2, তাহলে কত হয়ে গেল? 6 তে 9 10 11, 11/12 হয়ে গেল ভগ্নাংশের যোগ। আরেকটা করে দেখাই, দেখো আরেকটা দেখো, যদি থাকে 1/5 প্লাস 1/10 প্লাস 1/15, এটা কি করে করব? সিমিলার প্রসেস। 5 10 15 লসাগু করো 5 দিয়ে। 5 1 5, 5 2 10, 5 3 15, লসাগু কত হলো? 5 1 5 2 10 3 30। ঠিক আছে, এখানে 30 বসে দাও। 5 কত 30? 5 6, তাহলে 1 6 6, প্লাস 10 কত? 10 3 30, 1 3 3, প্লাস 15 2 30, 1 2 2, কত হলো? 6 3 9 10 11, 11/30 হয়ে গেল ভগ্নাংশের যোগ। খুব সহজ। আর একটা দেখাই তোমাদের, দেখো যদি এমন থাকে 1/4 প্লাস 1/3, সেই ক্ষেত্রে কি হবে? 4 আর 3 হচ্ছে তোমার পরস্পর মৌলিক সংখ্যা, তোমার লসাগু যাবে না, তাহলে গুণ করে নিতে হবে। 4 আর 3, 4 3 12, তো 4 3 12 হয়, 1 3 কত হবে বলো? গুণ করে 3, প্লাস 3 কততে 12 হয়? 3 4 12। ঠিক আছে, তাহলে হবে 1 4 4, তাহলে কত হলো? 4 3 7/12। এই হলো ভগ্নাংশের যোগ, আর কিচ্ছু না, খুব সহজ।